আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কনস্ট্রাকশন কাজ সম্পূর্ণ করতে হলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। প্রতিটি ক্ষেত্রে বিল্ডিং ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড যাচাই করে ব্যবহার করা উচিত। প্রতিটি ম্যাটেরিয়ালেরই কিছু মান নিয়ন্ত্রণের স্ট্যান্ডার্ড থাকে, সে বিষয়ে আমি আলোচনা করব। বাড়ি তৈরির খরচের বড় একটা অংশ চলে যায় কিন্তু রডে। সেটা ডিজাইন ভেদে 10 থেকে 20% পর্যন্ত হতে পারে। আর রড যেহেতু কংক্রিট মিক্সারের ভেতরে থাকে, চাইলে তা পরিবর্তন করার সুযোগ থাকে না। সেজন্য রড নির্বাচনে সতর্ক হতে হবে। ভূমিকম্পর ঝুঁকিতে থাকা বাংলাদেশের দরকার ভূমিকম্প সহনশীল ডাকটাইল রড। এই রড মসৃণ ও অমসৃণ হতে পারে। ডিফর্মারে খাঁজ কাটা থাকে বলে সহজে কংক্রিটের সাথে শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে। 60 গ্রেডের রড মানে 60,000 PSI পাউন্ড পার ইঞ্চি। আরেকটা রড আছে, সেটা হচ্ছে 40 গ্রেডের রড, এটা 40,000 PSI থাকে। ভূমিকম্প সহনশীল 500 ডাব্লিউ রড ব্যবহার করা হয়। 75,000 PSI সমৃদ্ধ TMT বার ব্যবহারে ভূমিকম্প ঝুঁকি কমে। রডের PSI বেশি হলে উচ্চমান সম্পন্ন কংক্রিট ব্যবহার করতে হবে। টেকসই আর মজবুত রডে ইল্ড স্ট্রেংথ নামে একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে রডের চাপ সহ্য ক্ষমতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রডে কিছু সতর্কতা থাকতে হবে, যেমন রডে মরিচা থাকা যাবে না, এই রড ব্যবহার করা ক্ষতিকর। আবার কোনো প্রকার তেল জাতীয় পদার্থও থাকতে পারবে না। যদি ময়লা থাকে রডে, তাহলে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। রড বাইন্ডিং এর ক্ষেত্রে 26 নম্বর দিয়ে তার দিয়ে রড বাঁধতে হবে। রড যতদূর সম্ভব সোজা করে রাখতে হবে সাইডে। আমরা সচরাচর যে সকল রডগুলো ব্যবহার করি তা হচ্ছে 8 মিলিমিটার রড, 10 মিলিমিটার রড, 12 মিলিমিটার রড, 16 মিলিমিটার রড, 20 মিলিমিটার রড, 22 মিলিমিটার রড, 25 মিলিমিটার রড। এইগুলাই সাধারণত আমরা নির্মাণ কাজে ব্যবহার করে থাকি। আর অন্য এর থেকে টায়ার যেগুলো বেশি, সেগুলো বিভিন্ন স্পেশাল কাজে ব্যবহার করা হয়, ওটা ডিজাইন অনুসারে।